جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى তারপরে মোহাম্মদ আসাদ মুসলিম জীবনে এরপরে একটা জিনিস আলোচনা করতেছেন যেটা ইসলামকে অন্য সকল ধর্ম থেকে আলাদা একটা অবস্থানে দাঁড় করায়। এই এখন যেটা আলাপ করবেন আর কি, সেটা হচ্ছে যে গসপেলস বুঝেন তো কি? গসপেলস হচ্ছে নতুন নিয়ম, যেটাকে আমরা বলি ওটা নতুন নিয়ম, মানে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আছে না, বাইবেলের দুইটা ভাগ আছে না। নিউ টেস্টামেন্ট যেটা, ওইখানে চারটাই আছে সমাচার, সুসমাচার আছে বা উপদেশ আছে বা নিয়ম আছে চারটা, একটা লুক, ম্যাথিউ, মার্ক, জন, চারটা আছে, বুঝছেন না? এইগুলাকে কি বলা হয়? গসপেলস বলা হয়। হ্যাঁ, গসপেলস খ্রিস্টানিটিতে। তো ওইখানে গসপেলসে কি বলা হচ্ছে, ওখানে কি মানে খ্রিস্টানদের বা বাইবেলে কি আসে? রেন্ডার আনটু সিজার দ্যাট উইচ বিলংস টু সিজার। সিজার কে ছিল? রোমান ইসের একটা উপাধি ছিল, রোমান সম্রাটদের একটা উপাধি ছিল। ফেরাউন যেরকম একটা উপাধি, ফেরাউন কিন্তু মানুষের নাম না, ফেরাউন হচ্ছে একটা উপাধি। এই ইরানে যেমন শাহ একটা উপাধি, বুঝছেন না? এরকম শাহ মানিল মানে রাজা, শাহ একটা উপাধি। তো সিজারও কিন্তু এরকম একটা উপাধি। এই সিজারের অনেক রকম সিজার আছে, অনেক নাম, আসল নামটা সামনে থাকে, পিছনে সিজার থাকে। যেমন জুলিয়াস সিজার, এই জন্য একজন সিজার। কালিগুলাস সিজার, এটা আরেকজন সিজার, বুঝছেন না? টাইবেরিয়াস সিজার, আরেকজন সিজার, এরকম সিজার একটা উপাধি। তো সিজারকে সম্রাট, শাসন করতে তাদের। খ্রিস্টানিটির একটা কথা আছে গসপেলসে, মানে ওই যেগুলো বললাম এই বাইবেলের নতুন নিয়মে যেগুলা, সেখানে আছে রেন্ডার আনটু সিজার দ্যাট উইচ বিলংস টু সিজার। সিজারের যেটা প্রাপ্যটা সিজারের দাও, মানে বাদশাহ, রাজার, সম্রাটের যেটা প্রাপ্যটা সম্রাটের দাও, যেটুকু আনুগত্য প্রাপ্য আনুগত্য, যেটা আপনার কি বলবো, বায়াত বলেন, যাই বলেন। অ্যান্ড রেন্ডার আনটু গড দ্যাট উইচ বিলংস টু গড, আর আল্লাহরে দেও যেটা আল্লাহর প্রাপ্য। এই একটা জিনিসের ব্যাপারে ইসলাম সারা দুনিয়ার সব দিনের চেয়ে আলাদা। এই একটা ডিভিশন ইসলাম করে না, করতে পারে না। সকল কিছুই আল্লাহ, সকল কিছুই আল্লাহ। আপনার রাজারে একটা দিবেন, হাফ দিবেন রাজারে আনুগত্য, আর হাফ দিবেন আল্লাহরে, এটা হইতে পারে না। সকল কিছু আল্লাহ, রাজাও আল্লাহর, রাজত্ব আল্লাহর, সেও আল্লাহর গোলাম, আপনিও আল্লাহর গোলাম। সুতরাং এই একটা জায়গায় দুটাকে আলাদা করা যাবে না, এটাই বলতেছেন উনি এখানে। হ্যাজ নো প্লেস ইন দ্য থিওলজিক্যাল স্ট্রাকচার অফ ইসলাম। ইসলামে এটার কোনো নাই, কোনো জায়গা নাই এটা। এরপরে বলতেছেন যে, আচ্ছা আমি বাংলাটাই পড়ি আপনাদের। আমাদের চয়েস আছে মাত্র, বলতেছেন যে মানে এই চয়েসটা আমাদের নাই যে কতটুকু রাজারে দিব আর কতটুকু আল্লাহরে দিব, এই চয়েসটা আল্লাহ আমাদেরকে দেন নাই। এইটা বেছে নেওয়ার অধিকারটা আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ আমাদের কি দিয়েছেন? রাইট এবং রঙের ভিতর বেছে নেওয়ার অধিকার দিয়েছেন। মুসলিমরা সবসময় রাইট এবং রঙের ভিতর বাঁচবে এবং অলওয়েজ রাইটটা বাঁচবে, এই কথাটা বলতেছেন। আমি বাংলাটা পড়ে দিই। বাইবেলের নির্দেশনায় বলা হয় সিজার অর্থাৎ সরকারের বা শাসনকর্তার যা প্রাপ্য তাকে দাও, আর ঈশ্বরের যা প্রাপ্য তা ঈশ্বরকে দাও। ইসলামের ধর্মতত্ত্বের কাঠামোয় এই ধরনের বক্তব্যের কোনো স্থান নাই। ইসলামের ধর্মতত্ত্ব থিওলজিতে এই ধরনের কোনো বক্তব্যের কোনো অবকাশে নেই, এবং এটা পসিবলি ইসলামকে সারা দুনিয়ার সকল দিন থেকে আলাদা করে ফেলছে। এই কনসেপ্টটা যেটা এখন আমরা পড়তেছি, যেখানে প্রথমত সবকিছুই আল্লাহর বলে গণ্য করা হয়। রাজাও আল্লাহর, রাজত্ব আল্লাহর, আপনি আল্লাহর, প্রজাও আল্লাহর, সবাই আল্লাহ গণ্য করা হয়। দ্বিতীয়ত, ইসলামে যেহেতু আমাদের জীবন নৈতিক এবং আর্থসামাজিক দাবিসমূহের মাঝে কোনো বিরোধের অস্তিত্বই স্বীকার করে না। আমরা কি করি? নৈতিক এবং আর্থসামাজিক কোনো বিরোধ নাই আমাদের, আমরা স্বীকার করি না যে কোনো বিরোধ থাকতে পারে, বুঝছেন না? নৈতিক এবং আর্থসামাজিক, আমরা অন্যের কাছ থেকে অন্যের জীবন ব্যবস্থায় বসবাস করতেছি দেখে আমরা বিরোধগুলো এখন পাচ্ছি। অফিসে গেলে তো নামাজ পড়তে দেয় না, আছে না? নামাজ পড়তে গেলে তাড়া করে তাকায়। এটা কেন? আমরা বৈপরীত্যের ভিতরে বসবাস করতে, আমরা ইসলামের ভিতরে বসবাস করতেছি না। ইসলামের ভিতরে বসবাস করলে আপনার বস নামাজ পড়তো, আপনি নামাজ পড়তেন, আপনার চাপরাশি নামাজ পড়তো, আপনার পিয়ন, আপনার দারোয়ান সবাই নামাজ পড়তো, ঠিক না কথাটা? বৈপরীত্য থাকতো না। ইসলাম এইটার ভিতর কোনো বৈপরীত্য স্বীকার করে না, যে আর্থসামাজিকের সাথে আমাদের কোনো, সে যদি হয় সেটা ইসলামিক না, সেটা ইসলামিক জীবন ব্যবস্থা না। আচ্ছা, তো বলতেছেন যে দ্বিতীয়ত, ইসলামে যেহেতু আমাদের জীবন ও নৈতিক আর্থসামাজিক দাবিসমূহের মাঝে কোনো বিরোধের অস্তিত্বই স্বীকার করে না, সেহেতু যে কোনো ব্যাপারে বেছে নেওয়ার কেবল একটি মাপকাঠি রয়েছে। বাঁচবেন যে আপনি দুইটা জিনিসে বাঁচবেন, আইদার ঠিকটা অথবা ভুলটা। শুদ্ধ এবং ভুলের মাঝ থেকে শুদ্ধকে বেছে নেন। অলওয়েজ আপনি শুদ্ধ এবং ভুলের ভিতর থেকে শুদ্ধকে বাইছে নেবেন, এবং এটা করবেন কি? আগেই করবেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাদের দেখা যায়
সমস্ত সবাই কি করে, আমরা যে সমস্ত সংস্থাগুলো, যে আমাদেরকে অনেক মানুষের সমস্যা নিয়ে জিজ্ঞেস করে, তো সব সমস্যাগুলো হচ্ছে এটার ভিতরে ঢুকার পরে তারপরে এখন চিন্তা করতেছে যে কি করবে, বুঝছেন না? আজকে একজন বলতেছে যে তার ওই সে একটা কোনো শেয়ার বাজারে শেয়ার আছে, এরকম কোনো একটা কোম্পানির চাকরি করে, ইঞ্জিনিয়ার সে ছেলেটা। তার বস তারে বলতেছে যে তার নামে একটা বিও অ্যাকাউন্ট খুলে তার নামে শেয়ারের ব্যবসা করতে চায়। আগেই চিন্তা করা উচিত ছিল যে এই কোম্পানি জয়েন করলে এই কাজ হবে, এই বসের আন্ডারে এরকম হবে, বুঝছেন না? ইসলামে কি করবেন? তার এখানে করণীয়টা কি ছিল? শুদ্ধটা বেছে না, আমি এটাকে চাকরি করতাম না, এই চাকরি করতাম না, এই চাকরি করবো না। সাইফুল্লাহ বাড়ি জিজ্ঞেস করছিল একজন অনেক ইনায় বিনায় যে এই ব্যাংকের চাকরি না করলে এটা না ওটা না, তো বলছে যে আব্দুল আজিজ বিন বাজ বলছে যে আপনার জন্য ভিক্ষা করা জায়েজ আছে। আব্দুল আজিজ বিন বাজের ফতোয়া হচ্ছে এই ক্ষেত্রে আপনার জন্য ভিক্ষা করা জায়েজ আছে, আপনার গুনাহ নাই। যদি আপনি আর কিছু যদি করতে পারলেন না, আল্লাহ যে শরীর দিয়েছেন এটা খাটায়, তো ব্যাংকের চাকরি করার থেকে আপনি ভিক্ষা করেন, এটা জায়েজ আছে আপনার জন্য। শুধু ব্যাংকের কথা বলতেছে, অফকোর্স। আচ্ছা, এরপর বলছে এর মাঝামাঝি কিছুই নয়, রাইট এবং রঙের মাঝামাঝি কিছু নেই। কতকটা রাইট কতকটা রং হওয়ার রাস্তা নেই, কতকটা সিজার কতকটা শাসককে, এটার কোনো রাস্তা নেই। মানে কতটা শাসককে কতটা আল্লাহকে আনুগত্য, এটার রাস্তা নেই। সম্পূর্ণ আনুগত্য আল্লাহর হইতে হবে। এবং আসতেছি আমরা, আচ্ছা পরে অন্য কথাগুলো আসবে, আগে বলি না, পরে বলি। তাই নৈতিকতার অবিচ্ছেদ্য অংশ হিসাবে আমল বা বাস্তব কর্মকাণ্ডের উপর এত জোর দেওয়া হয়ে থাকে। নৈতিকতা যে আপনি যে আমার বক্তৃতা মারলেন এত, এইটার এই হিসাবে আপনি আমলটাকে দেখতে চাই আমরা। আপনি এটা কইরে দেখাবেন, যত বক্তৃতাগুলো মারতেছেন যেখানে যারা সব কিছু কইরে দেখাবেন, করলে এই বক্তৃতার মিনিং আছে, নাহলে বক্তৃতার কোনো মিনিং নেই। শুধু মুখ দিয়ে বললেন, ভালো কথা মুখ দিয়ে বলে না, অনেক মানুষই বলে, সারা দুনিয়ার মানুষ তো বেসিক্যালি ভালো কথাই বলে। আপনি যে কোনো একটা উপন্যাস নেন, যে কোনো একটা গল্প নেন, যে কোনো একটা নাটক নেন, যে কোনো একটা যেসব আছে সারা দুনিয়ায়, যেসবের মাধ্যমে আমরা জীবনটাকে অন্যকে বোঝাইতে চাই, সব ভালো কথা দিয়ে ভর্তি না, সব ভালো কথা দিয়ে ভর্তি। আচ্ছা, এই পর্বটা শেষ করে দিলে হবে, এই পর্বটা একটু আছে, একটু শেষ করে দিলেই 2-3 পৃষ্ঠা আছে ইনশাআল্লাহ। এখানে কি দেশ শাসনের ব্যাপারে ইউরোপীয় পশ্চিমাদের কাছে ধর্মনিরপেক্ষ যে সঙ্গত, তার প্রাথমিক ধারণা তারা হয়তো বাইবেল থেকেই পেয়েছেন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা যে দেশ শাসন করতে পারে, প্রাথমিক ধারণাটা তারা বাইবেল থেকেই পাইছে। কারণ বাইবেলে তারা কি পাইছে, যে সিজারকে সিজারেরটা দাও, রাজাকে রাজারটা দাও, আল্লাহকে আল্লাহটা দাও, তাইলে বোধহয় আল্লাহর কথা চিন্তা না করেও দেশ চালানো যেতে পারে। এই ধারণাটা তারা বাইবেল থেকে পাইছে, তাদের ধর্মগ্রন্থ থেকে পাইছে, যেখানে মানুষের জীবনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আর সেই সঙ্গে তার আনুগত্যকেও ইসলামী দৃষ্টিকোণ থেকে স্কলাররা হয়তো এটাকে, মানে জীবনকে 2 ভাগে ভাগ করেছে, আনুগত্যকে 2 ভাগে ভাগ করেছে না। আনুগত্য তো আপনার 2 জায়গায়, শাসকের প্রতি একটা আনুগত্যের একটা অংশ, ঈশ্বরের প্রতি আনুগত্যের একটা অংশ। কোনো সমস্যা নেই। শাসকের প্রতি আনুগত্যের একটা অংশ, ঈশ্বরের প্রতি। তো বলতেছে যে ইসলামের দৃষ্টিকোণ থেকে স্কলাররা হয়তো এটাকে আনুগত্যের শিরক বলবেন। আপনাদের মনে আছে নাকি 4 ধরনের শিরকের কথা? 4 ধরনের শিরকের কথা আমরা বলছিলাম, কার মনে আছে? আমরা কিন্তু বলছিলাম 4 ধরনের শিরক, মানে বড় শিরক যেটা, এটা 4 ধরনের হয়। একটা হচ্ছে প্রার্থনার শিরক, মানে দোয়া চান আপনি আল্লাহ ছাড়া কারো কাছে, মাজারের কাছে, ঈশ্বরের কাছে, প্রার্থনার শিরক বলছিলাম প্রথমটা। সেকেন্ডটা বলছিলাম নিয়তের শিরক, নিয়তের শিরক বা গোল। 3 নম্বরটা বলছিলাম আনুগত্যের শিরক, আর 4 নম্বরটা বলছিলাম ভালোবাসার শিরক। এইখানে বলতেছেন এটা আনুগত্যের শিরক, আপনার সমস্ত আনুগত্য থাকবে আল্লাহর কাছে। আর ওই লাইনে যদি থাকে, সেই আনুগত্য আপনি করতে পারেন। ওই লাইনে থাকে কি, এটা বলবো আমরা এখন। ইসলাম মনে করে যে আনুগত্য কেবলই আল্লাহর প্রাপ্য, আর সকল আনুগত্য আল্লাহর আনুগত্যের আওতাধীন। সকল আনুগত্য আল্লাহর আনুগত্যের আওতাধীন, মানে আল্লাহর আনুগত্যের বাইরে না গিয়ে যতক্ষণ থাকবেন ততক্ষণ আনুগত্যের আছে। বাবার মার প্রতি আনুগত্য, শাসকের প্রতি আনুগত্য, হাজব্যান্ডের প্রতি আনুগত্য, অনেক ধরনের আনুগত্য আছে, কিন্তু আল্লাহর আনুগত্যর আওতাধীন, ওইটার ওই আমব্রেলার নিচে, ওই ছায়ার নিচে থাকতে হবে, বাইরে যেতে পারবেন না। ইসলাম জীবনের সকল ক্ষেত্রে অতি অবশ্যই আল্লাহর ইচ্ছা ও ক্ষমতার অধীন। সকল ইসলাম ক্ষেত্রকে, জীবনের সকল ক্ষেত্রকে আল্লাহর ইচ্ছা এবং ক্ষমতার অধীন মনে করে। অর্থাৎ শাসন ব্যবস্থা, আমি কি উপার্জন করব, আমার বাচ্চা কিভাবে পালবো, আমি কি খাবো, আমি কাকে বিয়ে করব, সকল ক্ষেত্রে আল্লাহর ইচ্ছার অধীন। সকল ক্ষেত্র আমার ইচ্ছা হইলে আমি রাস্তার থেকে একটা প্রস্টিটিউটকে বিয়ে করতে পারি না, মানবতাবাদী হইলে পারি, কিন্তু মুসলিম হইলে পারি না। আমি একটা মুসলিমাকে বিয়ে করবো, তাই না? আল্লাহ বলছেন না, ক্রাইটেরিয়া বলে দিচ্ছেন না, ভালো যারা তাদের জন্য ভালো ওয়াইফ, যারা জিনাকারী তাদের জন্য জিনাকারী ওয়াইফ, বলছেন না?
তাহলে আমি একটা ভালো মানুষ হয়ে আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, আমি আল্লাহর আনুগত্যে থাকি, আমি আমার জন্য ডেফিনেটলি একটা ভালো মুসলিমা খোঁজ করবো, তাই না? আচ্ছা, সকল কিছু হচ্ছে আল্লাহর ইচ্ছা এবং ক্ষমতার অধীন। একটা হচ্ছে ইচ্ছা বললাম, একটা হলো ক্ষমতা বললাম, দুটা কিন্তু আলাদা কথা। একটা ইচ্ছা মানে আল্লাহর মতো করে চলতে হবে, আর ক্ষমতা মানে কারো ক্ষমতাই আল্লাহর ক্ষমতার চেয়ে বেশি না যে সে আমারে বলবে যে ডোন্ট ডু ইট, আল্লাহ এটা করো না, না করে এটা করো, নামাজ পড়ে না পড়ে এই মেশিন চালাও, এটা বলতে পারে না, বুঝছেন না? আচ্ছা, তাহাজ্জুদে বা ফজরে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত একজন মানুষের জীবনের যত কর্মকাণ্ড রয়েছে প্রতিটি ব্যাপারে ইসলামের কোনো না কিছু বলার আছে বা সে আছে। এটা আগেও বলছি আমরা বারবার, তাহাজ্জুদে ঘুম থেকে উঠছেন, রাতে ঘুমাইতে যাবেন, যা কিছু করতেছেন, যত কাজ করেন, প্রত্যেকটার ব্যাপারে ইসলামের একটা বলার ব্যাপার আছে। ঘর থেকে বাইরে হবেন, কীভাবে বাইরে হবেন, কোন দোয়া পড়বেন, গাড়িতে উঠবেন কোন দোয়া পড়বেন, মানুষের সাথে দেখা হলো কীভাবে সালাম করবেন, অফিসে যাবেন কীভাবে করবেন, প্রত্যেকটা জিনিসে মামলাত, ওজনে কিনতে গেলে কি করবেন, বেচতে গেলে কি করবেন, প্রত্যেকটা ব্যাপারে সে আছে না? প্রত্যেকটা ব্যাপারে ইসলামের বলার কিছু আছে। আপনাকে বলতেছে এইভাবে করবা, এইভাবে করবা না, এইভাবে করবা, এইভাবে করবা না। এই ধরুন ঘুম থেকে উঠে আপনি বসবেন, তখন সুনির্দিষ্ট দোয়া রয়েছে, যেটা আমি বললাম সেটাই আরেকভাবে এখানে লেখা, দিক নির্দেশনা আছে, যেমন টয়লেটে বসা, সব বললো এখানে। আচ্ছা, আল্লাহর প্রতি অবাধ্য, এখানে বলতেছেন যে আমরা বলতে পারতাম জীবনের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজেও আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপার আছে, এটাকে আরেকভাবে বলতে পারতাম, প্রত্যেকটা কাজে সন্তুষ্ট করার ব্যাপার আছে না? আপনার সাথে আমি মুখটা হপ করে বসে থাকলাম, আল্লাহর অসন্তুষ্টির কাজ করলাম, হাসি মুখে আপনার সাথে আপনাকে সালাম করবো, আপনি সালাম দিলে উত্তর দিব, প্রত্যেকটা ব্যাপারে আছে না? প্রত্যেকটা ব্যাপারে। একটা লোকের সাথে আমি আপনার রিক্সাওয়ালার সাথে আমি বার্গেন করতেছি, এখানেও আছে। হ্যাঁ, সে মেহনতি মানুষ, তাকে আমি ঠকাবো না, সে দুর্বল দেখে তাকে আমি পয়সাটা রেখে দিয়ে বিল্ডিংয়ে উঠে গেলাম, অনেক করেন এরকম। হ্যাঁ, স্যার কী দিলেন এটা, 10 টাকা তো এখানে বাড়া হয় না, আসলেও হয় না, আপনার একটা, আপনি এই পাড়ার মস্তান, পয়সাটা রেখে আপনি গটগট করে উঠে চলে গেলেন, করি না আমরা? প্রত্যেকটা জায়গাতে আল্লাহর আনুগত্যের ব্যাপার আছে, আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপার আছে, আল্লাহকে সন্তুষ্ট করার এলিমেন্ট আছে। আপনি খেয়াল করে দেখেন, কালকে দেখেন, যারা এখানে শুনতেছেন, বাইরে হয়ে ঘর থেকে বাইরে দেখবেন, আবার ঘরে যাওয়ার পরে প্রত্যেকটা স্টেপে আপনার আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপার আছে। আচ্ছা, একই সাথে আল্লাহর প্রতি অবাধ্যতা যেখানে আসবে সেখানে আর কারো প্রতি আনুগত্যের কোনো প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। এই হাদিসটা আমার সাথে নাই আজকে, আপনি চাইলে আমরা দলিল দিতে পারবো। একটা হাদিস আছে যেটা ওই যে ইসলামিক বিলিফ বইটাতে আছে, যে যখন রাষ্ট্রযন্ত্র, শাসক বা যারা অথরিটিতে আছে তারা এমন কিছু করে যেটা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে করে, যে তার সাথে হাত মেলায় সে ধ্বংস হয়ে গেল। অর্থাৎ যে বাবা দেয়, বলে না খুব ভালো করছে, জন্ম নিয়ন্ত্রণ, বা এটি দরকার, এই দেশে এত মানুষ বাড়তেছে, একেবারে ঘরে ঘরে সবাই ব্যাসেক্টমি লাইগেশন করায় দেয়, খুব ভালো কাজ, এরকম আসে না বলার মানুষ, ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাসূল বলতেছে যে প্রতিবাদটা করলো সে সঠিক কাজ করলো, আর যে করতে পারলো না কিন্তু মনে মনে ঘৃণা করলো সে বেঁচে গেল, মানে সে অন্তত ধ্বংস হবে না, বুঝছেন? কিন্তু যে ওই কাজের সাথে হাত মিলাইলো সে ধ্বংস হয়ে গেল একটা খারাপ কাজের সাথে। এখানে ইসের কথা আসতেছে, আপনার আনুগত্যের কথা আসতেছে, যে আল্লাহর প্রতি অবাধ্যতা যেখানে আসবে সেখানে আর কারোর প্রতি কোনো আনুগত্যের কোনো প্রশ্নই উঠে না। আনুগত্যের সবচেয়ে বড় দাবিদার কারা? সাধারণ মুসলিমের জন্য তাদের খলিফা বা আমির, সন্তানের জন্য বাবা মা, যেটা আমি আগে বলে ফেলছি আপনাদের, আর স্ত্রীর জন্য স্বামী। কিন্তু এই সকল দাবি বিকল হয়ে যায় যখন কেউ এমন কিছু দাবি করবেন যা আল্লাহর আদেশ নিষেধের সীমা লঙ্ঘন করে। বাবা যদি বলে কোনো আনুগত্য নাই, হাজব্যান্ড বলে কোনো আনুগত্য নেই, শাসক বলে কোনো আনুগত্য নেই, আল্লাহর ঈশের সীমা লঙ্ঘন করলে কোনো আনুগত্য নাই। আনুগত্য নাই মানে আমি কিন্তু এটা বলিনি একবার যে সাথে সাথে বিদ্রোহ করবেন, এটা কিন্তু বলিনি। আনুগত্য নাই মানে আপনি এটাকে, ওই যে বললাম, ওই 3টা জিনিস বললাম না, হাত মিলাবেন না তার সাথে, বাহ বাবা দিবেন না, পারলে তাকে তার প্রতিবাদ করবেন, তাহলে আপনি সঠিক কাজটা করলেন। আর যদি না পারেন, আপনার ইমানে না করলে, শক্তিতে না করলে, মনে মনে ঘৃণা করবেন, তাহলে বাইচে যাবেন, বুঝছেন? কিন্তু তথাপি কোনো আনুগত্য নাই। কিন্তু আমি চাইলেই আরেকটা বিয়ে করতে পারি না এখন। আমার দেশের নিয়ম হলো আরেকটা বিয়ে করতে হলে প্রথম বউয়ের লিখিত পারমিশন বা লাগবে না। এইটা আমি মানতে বাধ্য মানে কিন্তু এটা আমার আনুগত্য না, আমি কিন্তু এটাকে সঠিক মনে করি না। সারা দুনিয়া বলুক আমি সঠিক মনে করি না, আমি মনে করি আল্লাহ যেটা বলছেন ওটা ঠিক, আল্লাহ যেটা নিয়ম করছেন সেটাই ঠিক, একমাত্র সেটা ঠিক। কিন্তু আমি বাধ্য হইতে পারি এটা মানতে, বাধ্য হইতে পারি না? হইতে পারি। আপনি আমেরিকা গেলে আপনি একটা কাজ করতে বাধ্য হইতে পারেন তার দেশের নিয়ম অনুযায়ী, আপনি ওটা জানিয়ে গেছেন। এখানে তো আমার কোনো চয়েস নেই, এখানে তো আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, আমি বাধ্য এটা মানতে। কিন্তু বাধ্য মানে কিন্তু আমার আনুগত্য সেখানে তা না, কিন্তু আমি কিন্তু সঠিক মনে করি না, এটাকে কোনোভাবেই সঠিক মনে করি না। মানে এই ধরনের আরও কিছু যে দেশে যেটা আছে, এই যে
ইসে একটা আমি শুনলাম, আমি আমার মেয়ে যেখানে থাকে নাখিল মল বলে একটা মল ছিল, এটাকে নাকি সিনেমা হলে কনভার্ট করতেছে। বুরাইদা নাইজা ওই জোনটা আর কি, কাসিমে। এটাকে আমি পছন্দ করবো না, অতি অবশ্যই এটা গুনার কাজ করতেছে, খারাপ কাজ করতেছে। সে যেই হোক, মানে সারা দুনিয়ার সম্রাট হোক, তবুও সে একটা গুনার কাজ করতেছে, একটা খারাপ কাজ করতেছে। এখানে আমার কোনো আনুগত্য নেই, বাট আমি বাধ্য। আমি কি এটা আটকাতে পারবো? আমি এনামুল হক বা আমি এখানে যে কোনো একজন আব্দুল ওয়াহাব, সে কি গিয়ে ওটা আটকাতে পারবে না, কারণ বাদশা করতেছে, কিছু করার নেই তার। কিন্তু সে সেটাকে অঠিক মনে করবে, সেখানে সেই কথাটা আসতেছে। আচ্ছা, গেল। এরপর বলতেছেন যে এরা মানে কিন্তু এই সকল দাবি বিকল হয়ে যাবে যখন কেউ এমন কিছু দাবি করবেন যা আল্লাহর আদেশ নিষেধের সীমা লঙ্ঘন করবে। এই ব্যাপারটা বর্তমান দুঃসময়ে বহু মুসলিমই বুঝতে অক্ষম। অনেক মুসলিম এটা বোঝে না, শাসকও বোঝে না, শাসিতও বোঝে না। অন্য ধর্মাবলম্বীদের কথা না হয় বাদই দিলাম, এই বিষয়টা বুঝলে কেউ একজন বিশ্বাসী মুসলিম হয়ে কিছুতেই ধর্মনিরপেক্ষতার গুণগান গাইতে পারতেন না। এটা যদি আপনি সামান্যতম বুঝতেন, তাহলে আপনার ধর্মনিরপেক্ষতার গুণগান গাইতে পারবেন না। কারণ গুণগান গাইলে আপনি কোন শ্রেণীর হইলেন? প্রথম শ্রেণীটা, যে ধ্বংস হয়ে যাবে, যাদের কথা বলছেন। যে বাহবা দিবে বা ওইটার সাথে হাত মিলাবে আল্লাহ বিরুদ্ধ কাজের সাথে, সে ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনি ধর্মনিরপেক্ষতার গুণগান গাইতে পারতেন না। আপনি আইদার এটা অপোজ করতেন, অথবা চুপ করে থাকলে আপনি এটাকে মানতেন না বা মনে করতেন যে এটা ঠিক না, এটা অঠিক। আচ্ছা, এরপরে বলতেছেন যে প্রতিটি ব্যক্তি মুসলিম তার চারপাশে যা ঘটে চলেছে সেসব ব্যাপারে নিজেকে ব্যক্তিগতভাবে কিছুটা হলেও দায়িত্বশীল মনে করতে হবে। আপনার আশেপাশে যা ঘটতেছে, এখানে আপনার দায়িত্ব আছে। আপনি একা একা বসবাস করতে পারেন না। মানে আপনি সমাজে থাকবেন, আপনি মনে করবেন আমি আমার মতো আছি, আর দুনিয়ার কিছুতে আমার কিছু আসে যায় না। এটা হয় না। মুসলমানদের ব্যাপারটাই তাই না। আগেও বলছি আমি যে আমাদের ইসলাম প্রিচ করে কালেকটিভিজম, আর কাফেররা প্রিচ করে ইন্ডিভিজুয়ালিজম। ইসলাম হচ্ছে সবাই আমরা সমাজবদ্ধভাবে থাকবো, কমিউনিটি ইসে থাকবো। আমাদের সালাত, আমাদের হজ, আমাদের জাকাত, আমাদের সিয়াম, আমাদের জিহাদ, যে কোনো কিছু বলেন, আমাদের জন্ম, আমাদের মৃত্যু, আমাদের জানাজা, আমাদের আকিকা, সব কিছু আপনাকে কী বলে? সমাজবদ্ধভাবে থাকতে বলে। আমার যা ইচ্ছা আমি তা করবো, সেটা সাথে সাথে কি আসবে তাইলে? যে আপনার চারিপাশে কি করতেছে সেই ব্যাপারে আপনার একটা দায়িত্ব আছে। প্রথম তো একটা আছে যে আপনি নিজে এমন কিছু করবেন না যেটা সমাজের জন্য ক্ষতিকর। আবার ক্ষতিকর কিছু দেখলেও এটাকে কীভাবে প্রতিকার করা যায়, এখানে আপনার দায়িত্ব আছে। এই কথাই উনি বলতেছেন এখানে। প্রতিটি মুসলিমের তার চারপাশে যা ঘটে চলেছে সেই ব্যাপারে নিজেকে ব্যক্তিগতভাবে কিছুটা হলেও দায়িত্বশীল মনে করতে হবে, এবং সময়ের যে কোনো একটা প্রচ্ছদে তাকে সব দিক থেকে যা সঠিক সেটা প্রতিষ্ঠিত করার এবং যা অঠিক সেটাকে দূর করার চেষ্টা করতে হবে। সময়ের প্রচ্ছদ বললাম কেন? ক্রস সেকশন। সময়ের একটা পার্টিকুলার ইস্যু। ধরেন যে দিনটা 27শে মার্চ 1971 সাল, আমরা খুব একটা ক্রান্তি লগ্নে ছিলাম না, সময়ের খুব একটা ক্রাইসিস মোমেন্টে না। কারেক্ট কাজটা করতে হবে। কী করতে হবে? মজলুমের পাশে দাঁড়াতে হবে, জালিমের এগেনস্টে দাঁড়াতে হবে। এটা ছিল কারেক্ট কাজ। যারা দাঁড়ান নাই তারা কারেক্ট কাজটা করেন নাই, অঠিক কাজ করছেন। বুঝছেন না? এইভাবে যে কোনো একটা সময়, শুধু ওইটা বলে না, একটা ঝড় হয়েছে, এখানে একটা কারেক্ট কাজ করার আছে না? আপনার যদি কিছু থাকে, 5টা কাপড় আছে, 2টা কোনোদিন জীবনে পরেন নাই, গত 10 বছর 2টা পরেন, দিয়ে দেন আপনি। মানে প্রত্যেকটা জায়গায় আপনার সময়ের প্রচ্ছদ বলতে বোঝাচ্ছেন যে সময়ের এক একটা মোমেন্টে এক একটা জিনিস কারেক্ট হইতে পারে, সেই জিনিসটা বুঝে সেই কাজটা করা উচিত। আপনি নিজেকে আইসোলেট রাখতে পারেন। আচ্ছা, এবং যেটা অঠিক সেটাকে দূর করার চেষ্টা করতে হবে। কোরআনের নিম্নলিখিত আয়াতে এই দৃষ্টিভঙ্গির অনুমোদন দেওয়া হয়েছে। সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, তোমরা হলে সর্বোত্তম উম্মত, যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজের নিষেধ করবে। ঠিক আছে, হয়ে গেল যে এইটাই আপনাকে কি গুণটা দেওয়া। এরপরে 8টা লাইন আছে, এবং আল্লাহ বিশ্বাস করবে। এরপরে মানে তোমরা কি করো? সৎ কাজে আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো, এবং আল্লাহ বিশ্বাস করো। ওইটা আর দেন নাই, মানে জাস্ট ডট দিয়ে দিচ্ছেন। তো যাই হোক, কিসের জন্য আপনাকে সর্বোত্তম বললেন? ওই যে বললাম যে রাইট এবং রঙের ভিতরে আপনি অলওয়েজ শুদ্ধটাকে বেছে নেবেন। এটাই তো সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, মানে এটা না যে রাইট এবং রঙের ভিতরে আপনি অলওয়েজ শুদ্ধটাকে বেছে নেবেন। আপনার চয়েস হচ্ছে রাইট এবং রঙের ভিতরে, এবং রাইটটা আপনি বেছে নেবেন। এটা মাঝামাঝি থাকার কোন রাস্তা। ইসলামের সক্রিয় দাওয়াতি তৎপরতাকে নৈতিকভাবে যথার্থ বা সঠিক মনে করার পিছনে এইটা হচ্ছে একটা কারণ। ইসলামের যে দাওয়াত দেওয়াটাকে যে কারো কাছে আপনি বলে ফেলতেছেন, যে কারো দরজায় দাঁড়ায় পড়তেছেন, বা যে কোনো মানুষকে আপনি ডাকতেছেন আল্লাহর দিকে, এটাকে করার
একটা রিজন কি, আপনি সঠিক কাজটা করতেছেন, আপনি সঠিক কাজটা করতেছেন, এইটাই সঠিক কাজ, ভালো দিকে ডাকবেন আপনার মানুষকে। আর এই কারণে ইসলামের প্রথম যুগের দেশ জয় বা তথাকথিত সম্প্রসারণবাদকেও যথার্থ বা ন্যায়সঙ্গত মনে করা হয়। অনেকেই বলে যে ইসলাম এক্সপানশনিজম ছিল ইসলামে, মানে খালি দেশ জয় করতে চাইছে আর দেশ দখল করতে চাইছে, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা টাকার জন্য পয়সার জন্য করেন, ওমরাদের টাকার জন্য পয়সার জন্য দেশ জয় করেন না। ওমরাদের করছেন যেখানে যেখানে জুলুম, আর শিরকের চেয়ে তো বড় জুলুম কিছু নাই, শিরক সহকারে, মূর্তি পূজা সহকারে, মানে রাজা বাদশারা তাদের প্রজাদের উপর যে সমস্ত অত্যাচার করতে ইত্যাদি কারণে আল্লাহর জমিনে আল্লাহর কথা সর্বোত্তম প্রতিষ্ঠিত হবে এবং মানুষের উপর মানুষের দাসত্ব থাকবে না ইত্যাদি কারণে এই কনকোয়েস্টটা স্বাভাবিকভাবে নিছেন সমস্ত মুসলিম শাসকরা। পরবর্তীতে হয়তো কেউ টাকা পয়সা সম্পদের জন্য করছেন, আমি অস্বীকার করি না পরবর্তীতে, কিন্তু অন্তত প্রথম জেনারেশনগুলো কিন্তু এই কারণে করেননি। এবং প্রথম জেনারেশনগুলো তো জোর করে কাউকে কনভার্ট করার প্রশ্নই ওঠে না, উল্টা তারা অনেক বেশি মানুষ কনভার্টেড হইতেছে শুনলে তাদের চিন্তা হইতো যে এই মানুষগুলো তো ভেজাল নিয়ে ঢুকবে সব ইসলামের ভিতরে, এবং দুধের ভিতরে পানি মিশতেছে, বুঝছেন না, পানি মিশে দুধটা হালকা হয়ে যেতেছে, তারা এইসব নিয়ে চিন্তা করতেন। এটা আরেকটা টপিক, আমরা অন্যদিন আলোচনা করবো, ঠিক আছে। রাস্তায় চলতে আজকাল কি হয় যে 10 গজ দূরে একটা ছিনতাই হচ্ছে, কোনো মানুষ কিন্তু একজন পথচারী ঝামেলা এড়াতে মুখ ফিরিয়ে নেন, আমি দেখছি, নিজে দেখছি, চাইলে সাহায্য করতে পারতো কিন্তু করলো না, জাস্ট মানে কিছুই হয় না, এরকম করে না দেখার ভান করলো। অথবা একটা মেয়ের প্রতি যখন একটা বখাটে ছেলে একটা অশ্লীল মন্তব্য ছুড়ে দেয়, তখন পাশে চলতে থাকা প্রথম শ্রেণীর নাগরিকটি নির্বিকার গবাদি পশুর মতো তাকিয়ে দেখেন, মানে গরু যেরকম তাকায় দেখে এরকম তাকায় দেখে, কিন্তু তার ভিতর কোনো মানে চ্যাদবেত নাই বলে না সিলেটের একটা কথা, কোনো রকম রিয়েকশন হয় না, সৎ কাজ করার কোনো তাড়না হয় না, বুঝছেন তো। আর কিছু না পারুক ডাকতেও তো পারে দুইটা মানুষকে, তারা তো ধরেন ওটা সন্ধ্যা একটা লোক, এটার সাথে পারবে না 6 ফুট 6.5 ফুট, আর সে হয়তো 5 ফুট 2 ইঞ্চি, লোক তো ডাকতে পারতো, চিৎকার করতে পারতো, যেটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কিন্তু দেখবেন মানে তার লাইফ তার, আমার লাইফ আমার, তার ব্যাপার তার, আসে যায় না, বলছে একটা মেয়ের বললো বাস শেষ, বুঝছেন না। আমি নিজে এই যে 2011 বা 12-তে দেখলাম একটা কালো, সৌদি আরবে তো অনেক কালো লোক আছে, মানে যারা ইয়েমেনি বা সুদানি, কিন্তু এখন সৌদি যারা, এরকম লোক, আমার এইজ গ্রুপের একটা লোক, আমি দেখতেছি একটা ইয়াং ছেলেরা কি জানি একটা চিৎকার করে বলতেছে, আমি বুঝতেছি না কি বলতেছে, অ্যারাবিক এসে চিৎকার করে বলতেছে আর এরকম হাত দেখাচ্ছে, এরকম হাত দেখেছে। পরে দেখলাম যে ওই ছেলেটা আলটিমেটলি মুঠের ভিতরে সিগারেটটা ফালাইলো, ওটা পা দিয়া ওইটা ঘষায় করলো, করে বললো যাওয়া, সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ, বুঝছেন। সিগারেটটা হারাম জিনিস, মসজিদুল হারামের বাইরে এসে খাইতেছে, একটা ইয়াং ছেলে খাইতেছে, মানে অনেক ধরনের পাপ আছে এখানে, অনেক ধরনের বেয়াদবি আছে এখানে। আমাদের তো করে আপনার পাশের অ্যাপার্টমেন্টের ছেলে আপনার মুখে ছাড়লো, আপনি মুখটা ঘুরে নিলেন যে বুঝে নেই ছেলে ছাড়ছে তো কি হয়েছে, সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ আজকে চলে গেছে, বুঝছেন। এটা আবার ফিরে আনতে হবে, যেদিনই হোক আনতে হবে, এটা ফিরে আনতে হবে। তা আমি দেখলাম, মানে খুব খুব ভালো লাগলো দেখে, আর ছেলেটাও ট্যাফও করে নাই, কিন্তু আমার দেশে তোমার পয়সা খায় নাকি পারলে বলতো, বুঝছেন না, ট্যাফও করে নাই, মানে ওই লোক ফালাইলো। প্রথমে তো আমি বুঝতেছি না এরম করতেছে, বুঝছেন, আর ল্যাঙ্গুয়েজ বুঝতেছি না, হয়তো কোনো একটা ডায়লগ বলতেছে, সে কালো চামড়ার লোক, মানে সৌদি বাট কালো চামড়া, আর ওই ছেলেটা ইয়াং একটা ছেলে, ধরুন 17-18 বছরের ছেলে, আমি বুঝতেছি না কি বলতে, তারপর সিগারেটটা ফালায়, তারপর ওর পা দিয়া ওই ছেলেটা কইলো পা দিয়ে এটা শেষ করে তার বলছে যাও। এটা হচ্ছে সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ। আমরা আজকে এখন একটু দূরে সরে গেছি, একটু বললাম না যে বখাটে ইসের কথা বললাম। আচ্ছা, এই ব্যাপারগুলো একটা মুসলিম সমাজে অকল্পনীয় এবং দারুণ রকমের অমুসলিম সুলভ, এগুলো একটা মুসলিম সমাজে ছিল না। আমরা যখন নজবিল্লাহ, আমরা যখন ওই স্কুলের শেষের দিকে যখন বিডি 1-2টা টান মারতে শুরু করছি, ছায়া দেখা গেছে পাড়ার সবচেয়ে আনপপুলার মুরব্বীর ছায়া দেখা গেছে। আমরা তো এদের আর কলিয়া পানি নাই যে গিয়ে যে বাপরে বলে গেছে নাকি, আল্লাহ জানে, বুঝছেন না, মানে সে দেখেও নাই আমাকে অত ভালো করে, আমার কলিয়া পানি নাই যে গিয়ে হয়তো আমার বাপরে কইছে যে আপনার ছেলেকে দেখলাম আজকে এটা করতেছে, বুঝছেন না, এরকম। যাই হোক, তো বলতেছে যে এটা অমুসলিম সুলভ, কারণ মুসলিম সমাজের কোনো নাগরিকই যা খুশি তাই করতে পারেন না। খুব ইম্পর্টেন্ট কথা, যা খুশি তাই করতে পারেন না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার জীবন আমি, আমার শরীর নিয়ে আমি শুভ, যার সাথে তার সাথে শুভ, এটা আপনি করতে পারেন না। মুসলিম সমাজে যা খুশি সেটা করা যাবে না। এই জন্য মুসলিম সমাজের সবচেয়ে বড় ক্রাইমগুলো হচ্ছে সামাজিক ক্রাইম, যেগুলো ক্ষমা করা হয় না। সামাজিক ক্রাইম, যা খুশি তা করার ক্রাইম, সমাজ নষ্ট করার ক্রাইম, যেটা বললাম যে জিনার কথা বললাম, যে রাষ্ট্রপতিও জিনা মাফ করতে পারে না মুসলিম ইসলামিক স্টেটে বা এসে, সেটা তার অধিকার নেই। 3টা মৃত্যুদণ্ডের কথা বলি না আমরা, 3টার মৃত্যু 2টার মাফ আছে, নানাভাবে মাফ পাইতে পারে, একটার কোনো মাফ নেই। জিনা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় কেউ করছে, আর
ম্যারিড অ্যাডাল্টারি, বিবাহিত, মৃত্যুদণ্ড ছাড়া কোনো রাস্তাই নেই, কেউ মাফ করতে পারে না তাকে। আচ্ছা, তারপর বলছেন যে তাকে অবশ্যই মুসলিম সামাজিকতাকে সমীহ করে চলতে হবে, সমীহ করতে হবে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, সমীহ করে চলতে হবে। অপরদিকে মুসলিম সমাজের প্রতিটি নাগরিক যেহেতু সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ করাকে ধর্মীয় দায়িত্ব মনে করেন, সেহেতু তিনি জনসমক্ষে একটা অন্যায় ঘটে চলেছে দেখে চুপ করে থাকবেন না। যখন একটা অন্যায় ঘটতে দেখতেছে সে চুপ করে থাকবে না। এই হাদিসটা যে হাদিসে এই কথাগুলো আসছে, আমার বিশ্বাস করে হাত পা ঠান্ডা হয়ে যায় পড়লে। এই হাদিসটা আমরা ছোটোবেলা থেকে পড়ছি, আপনাকে বলছি এখানে আগে, ছোটোবেলাতে পড়ছি যে তোমার একটা অন্যায় ঘটতে দেখলে প্রথমে হাত দেয়া করো, নাইলে মুখ দেয়া, না হইলে মনে মনে ঘৃণা করে, এর নিচে কোনো ইমান নাই, এটা হলো লোয়েস্ট অফ ইমান। তাহলে একটা খারাপ কাজ ঘটতেছে দেখে আপনার যদি মনে কোনো বিকার না ঘটে, ইউ বেটার চেক আপনার ইমান আদৌ আছে কিনা। আপনার খারাপ লাগতো, ন্যাংটা ছবির একটা পোস্টার দেখে আপনার কিছুই লাগলো না, আপনার ইমান চেক করা উচিত যে আপনার ইমান আছে কি না আদৌ। আপনি হাত দিয়ে আটকাতে পারেন নাই, ওই লোকের অনেক পয়সা, সিলেট শহরে সবচেয়ে বড় লোকের বিজ্ঞাপন, এটা সবচেয়ে বড় মাসালার বিজ্ঞাপন, হাত দিয়ে আটকাতে পারেন না, মুখেও কিছু কইতে পারেন না, আপনারে গায়েব করে দিবে, গুম করে দিবে। কিন্তু মনে ঘৃণা, সেখানেও যদি আপনার খারাপ না লাগে ন্যাংটা ছবি দেখায়, তাহলে আপনি ইউ বেটার চেক ইউর ইমান, আপনি নিজের ইমান কী করে দেখেন। এটা হলো ওই হাদিসের মিনিং। এবং এটা পড়ার পরে আমার নিজেকে নিয়ে খুব ভয় লাগে যে আমরা কত জিনিসের সাথে রাস্তার দেখা চলে যাই, হাইটে চলে যাই, কত জিনিসের সাথে কোএক্সিস্ট করতেছি, সহাবস্থান যেটাকে আমরা বলি, একসাথে বসবাস করতেছি। আচ্ছা, আর 4 মিনিটে আমি শেষ করে দেবো এটা ইনশাল্লাহ। যতটুকু হয়েছে তাড়াহুড়ার কিছু নয়, আমরা এরপর থেকে পড়বো ইনশাল্লাহ। তো এরপরে কি বলতেছেন যে এই সূত্র ধরেই পার্শ্ববর্তী কোনো ভূমিতে কোনো অনাচার বা অবিচারের সংবাদে নিগৃহীত কোনো মানুষের আহ্বানে স্বর্ণযুগের মুসলিম সেনাবাহিনী সেই অন্যায়, অবিচার ও জুলুম নির্মূল করতে সমুদ্র পাড়ি দিয়েও সেখানে ছুটে গিয়েছে। এই বোধটার থেকে যে অন্যায় ঘটতেছে আমি মুখ ফিরিয়ে নিতে পারি না, আমার যদি ক্ষমতা থাকে, আমার যদি দায়িত্ব, আমার যদি ক্যাপাবিলিটি থাকে, আমি অবশ্যই সেটাকেই করবো, এই বোধটার থেকে মুসলিম সেনাবাহিনী একজন মহিলার লেখা একটা চিঠি শাসকের কাছে পৌঁছেছিল, সেটার প্রতিকার করতে গোটা সেনাবাহিনী গেছে, সেই জায়গা জয় করছে এবং সিন্ধু জয় করছে। এবং পোর্ট কাসিম এখনও আছে, আপনারা গেলে দেখতে পারেন, পোর্ট মোহাম্মদ বিন কাসিম ইসে, করাচির সেকেন্ড পোর্ট যেটা, ওই জায়গাতে উনি ল্যান্ড করছিলেন, বা ওই জায়গাটা তার নামে হয়েছে ইসে, সিন্ধু ইসে। এভাবেই একজন অসহায় রমণীর আহ্বানে সাড়া দিতে গিয়ে মুসলিম বালক সেনাপতি কেন, মাত্র 17 বছর বয়স ছিল তার, মোহাম্মদ বিন কাসিম, তার অজেয় সেনাবাহিনী করাচির অদূরে সিন্ধুর মাটিতে প্রথম পা রেখেছিলেন এবং একটা নতুন ইতিহাসের অধ্যায়ের সূচনা করেছিলেন, একটা ইতিহাসের অধ্যায় সূচনা করেছিলেন। সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। অন্যায় ঘটতে দেখলে ভিতরে কৌমোশন আসবে, ভিতরে মানে অন্তত প্রথমে খারাপ লাগা আসবে, সেখান থেকে কি করা যায় এটা চিন্তা করবেন এবং সেইভাবে সেটাকে আটকানোর চেষ্টা করবেন। আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা।